Hello. এই কই রে তুই কেন প্রেম যমুনা হলো অধীর, কেন প্রেম যমুনা হলো অধীর, দুই কলম রহে না স্থির, দুই কলম রহে না স্থির, কেন প্রেম যমুনা হলো অধীর, কেন প্রেম যমুনা হলো অধীর। মানে না পারে তো উঠালো বারে, আশাকে তুলোলা মানে না পারে তো উঠালো বারে, আশাকে তুলোলা ডাক দিয়েছে ডাক My sweetheart, now gentlemen, let us proceed. আমরা এখন কাশিম বাজার কুটিতে আসিয়াছি। জলসা হইল এখন আমরা এখন কাজ করিতে চাই। কি কাজ করা হবে সেটা এখনই ঠিক করুন। নবাবের জুলুম আমরা সহ্য করিবে না। মাই ডিয়ার জাফর আলী খান, আপনি আমাদের জন্য কি করিতে পারেন? আপনারা যে সাহায্য চাইবেন আমি তাই করব। জাফর আলী খান, জাফর আলী খান কেমনি অমায়িক, কেমনি সত্যিকার, অথচ এই পদস্থ কর্মচারীকে আলী বলতে একদিন অপমান করেছিলেন, কি করেননি খান সাহেব? সেই মানে না বারণ উঠালো বারে, আশাকে তুলোলা মানে না বারণ উঠালো বারে, আশাকে তুলোলা My sweetheart, अच्छा अच्छा नचना, अच्छा अच्छा गाना, रेगा उजीर आमिर, लेबो छे, बहुत एनाम मिलेगा। उधर जाओ, my dear, they are all
my guest. দোলে টলমলো রহে না দোলে টলমলো রহে মিস্টার রাজা রাজবল্লভ, আপনিও আমাদের জন্য কি করতে পারেন? আগে আপনি বলুন সাহেব। লোক আমাদের বহুত পুঁজি বন করিয়াছে, নৌকা আটক, বহুত জুলুম করিয়াছে। এখন আপনারা বলুন আমরা কি করিবে? বারিশ না হইলে আমরা এই দেশে থাকিয়া কি করিবে? নবাবের খদ্দার ঘাস কাটিবে। নবাব বয়সে নবীন, তাই বুঝতে পারে না। আরে কোম্পানি বাণিজ্য করছে বলে এই দেশের ধন সম্পদ এত বৃদ্ধি হচ্ছে। আমরা মাল খরিদ করি, আমরা মাল খরিদ করি, বোঝা টঙ্কা পাই, বোঝা টঙ্কা না পাইলে খাজনা দেয় না। আর খাজনা না দিলে নবাবও চলে না। ভালো বলছেন। আমাদের মঙ্গলের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে বাণিজ্য করতে আসে। তাই আমাদের উচিত ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সব ধরনের সাহায্য। অ্যালবার্ট, আপনি আমাকে কি করতে বলেন? এই শয়তানটাকে বাধা দিন। আপনারা তাকে বাধা দেবেন। অ্যালবার্ট, কলকাতা কি হইতাছে? নবাব বলিলেন সত্তর। আমরা বললাম no never impossible, সেটা হবে না। নবাব ডোর দেখাইলে কলকাতা থেকে অ্যাটাক করিবে। আমরা কামান বসাইল। এখন আমি আপনাদের বলতেছি কলকাতায় ভারী যুদ্ধ হয়েছে। মুর্শিদাবাদ will be safe and your মুর্শিদাবাদ। আপনারা মুর্শিদাবাদে যা খুশি তাই করতে পারবেন। আমি প্রশ্ন রাজা রাজবল্লভ, আপনারা বিচার করিয়া দেন আপনাদের কিসের অভাব? আপনাদের ভোট চাই, আরে আপনাদের টঙ্কা চাই, আরে সেচের টকসাল আছে, আরে আপনাদের সল্লা নিবার লোক চাই। রাজা বল্লভ আছে, ব্যাস আর কি চাই? মুর্শিদাবাদ আপনাদের হবে, আর আমরা আপনাদের বোঝা হইয়া বোঝা আছে বারিশ করিবে। লাঞ্ছনার প্রতিশোধ আমরা দ্বিধাবোধ করবো না। আমরা শান্তি প্রতিষ্ঠা শান্তি প্রতিষ্ঠা করবো। ব্যাস, আপনারা একদিন আছেন, আপনারা সকলে একদিন আছেন তো? সকলেই একমত। আমরা সকলেই একমত। DJ, কি করিবে? নবাব আমাদের কি করিবে? জীবিত থাকবে না, পুরো কাশিম বাজার কুটির লোক করে দেবে। নবাবকে বুঝতে দাও, নবাবকে জানতে দাও। Let us have a happy dance.
मंसरुल मुल्क शाहजुद्दौला शाह कुली खां मिर्जा मोहम्मद हैबतजंग बहादुर। তোমাদের কাশিম বাজার কুটির একাংশ বিধ্বস্ত মেহমুদুন আদেশের অপেক্ষায় রয়েছেন। আদেশ পেলে তোমাদের কেল্লা হাওয়ায় গুড়িয়ে যাবে। বুঝতে পারলাম না। আমি খুশিতে পারিলাম না নবাব। কি অপরাধে কি অপরাধে আঘাত করিল? আমাদের কুঠি আঘাত করিল। এক সাথে তুমি কি খবর পাঠিয়েছো? আমার স্মরণ হইতে আমার স্মরণ হইতে এত বড় স্পর্ধা তোমাদের জামার রাজ্যে আমার আশ্রয় বাস করে আমার দেশে ব্যবসায় লিপ্ত থেকে আমার আদেশ তোমরা অবহেলা করো। আমার বিনা অনুমতিতে কাশিম বাজার কুটিতে তুমি বহু অস্ত্র আমদানি করেছো। ড্রেগ জানিয়েছেন কলকাতায় দুর্গ সংস্কার তিনি কিছুতে স্থগিত রাখবেন না। বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরবার এত বড় স্পর্ধা ইংরেজ কোথা থেকে হলো? আমি তা জানি না। লেখ সাহেব কি করি আছেন আমি তা জানি না। না জানলেও তোমাদের কৈফিয়ত দিতে হবে। কেননা তোমাদের কোম্পানির প্রতিনিধি হিসেবে তুমি আমার এই দরবারে ঠাঁই পেয়েছো। তোমাকে যে সম্মান দেখানো হয়েছে তা শুধু সেই কারণে, নইলে তোমার ব্যক্তিগত চরিত্রের যে পরিচয় আমি পেয়েছি তাতে তোমার মাথা মুড়িয়ে ঘোর ঢেলে গাধায় চড়িয়ে এই দেশ থেকে বের করে দেব। আমির চাঁদ পাঞ্জাব থেকে বাংলা এসে সট্ট আর ষড়যন্ত্র লিপ্ত থেকে তুমি যখন নিজের তেমনি আমাদের সর্বনাশের সূচনা করছো। সাবধান। আমি নবাবের গোলাম হয়ে থাকতে চাই মহারাজ। শিবাশালার জাফর আলী খান, শিবাশালার আপনি ওয়াটসের নিমন্ত্রণ রাখার ব্যাকুলতায় রাজধানী ছেড়ে আসবার আগে নবাবের অনুমতি নেওয়া আবশ্যক মনে করেননি। যাহা বলা হয়। যাই পারে না এই যে সিংবাজের ক্যামেরা রাজধানী অন্তর্ভুক্ত বলেই মনে করছে আপনি আমার আত্মীয়। আপনি আমার পরম আত্মীয়। আশা করি আমার বিপদকে আপনি আপনার বিপদে মনে করবেন। রাজা রাজ বলল, অথচ আশ্চর্য এই ভেবে যে আমি যখন আমার কর্তব্য নির্ণয় অক্ষম হয়ে আপনার সাহায্য কামনা করি তখন আপনাকে কাছে পাই না। আপনি হয়তো অনুমানে বলছেন যে কলকাতা কুঠিয়ালদের শাস্তি দেওয়ার উদ্দেশ্যে আমি রাজধানী থেকে বেরিয়েছি। আমার অনুরোধ এই অভিযানে আপনি আমার সঙ্গে থেকে আমার শক্তি বৃদ্ধি করবেন। রাজা রাজবল্লভ, আপনাকেও আমার সঙ্গে কলকাতা যেতে হবে। আপনার গুণধর পুত্র কৃষ্ণ বল্লভ ঢাকার রাজকোষ থেকে অর্থ চুরি করে ইংরেজদের কাছে আশ্রয় নেওয়ার পর থেকে আর দেখা হয়নি। চলুন একবার দেখে আসবেন। কি অবশ্য শেঠজি অবশ্য সুদের তাগিদ দিতে এসেছিলেন। শেঠজির বিরুদ্ধে আর বলবার কিছুই নাই, আর থাকলেও বলবো না, কারণ টাকার আমারও প্রয়োজন। শেঠজি মুর্শিদাবাদেই থাকবে। বাধ্য। আদেশ পালন করতে বাধ্য। কিন্তু রাজধানীর নিরাপত্তা বিসাহায্য হ্যাঁ, তাই তো বিনা মন্ত্রণা কিছুই করা উচিত নয়। যাবো না। বলতো বান্দা, রাজা রাজবল্লভ আর শিবাশালারকে কলকাতায় নিয়ে গেলে মুর্শিদাবাদের কোনো ক্ষতি হবে কিনা? জানাব, এক সময় একদল শিয়ালের সঙ্গে আমাকে সব সময় থাকতে হতো। নবাবের সবচেয়ে প্রয়োজনীয় প্রাণী কি তাই নিয়ে ওই চোরের দলের একদিন তুমুল ঝগড়া। এই সাব্যস্ত হলো শিয়াল আর পেচক না থাকলে নাগরিকদের বড়ই ক্ষতি। শিয়াল ধূর্ত, তাই সে গর্তে লুকিয়ে থাকে, আর পেচক অশুভ, তাই আধার ছেড়ে আলোয় আসতে চায় না। তবু শিয়াল প্রহর ঘোষণা করে আর পেচক অমঙ্গলের আভাস দিয়ে নাগরিকদের উপকার সাধন করে। জনাব, চোরের দল সেই থেকে শিয়াল আর পেচকের পুজো দিতে আরম্ভ করলো। জনাব, তুমি আমার বন্দি, তোমাকে সঙ্গে করে কলকাতায় নিয়ে যাব। আর তোমার এই শিবিরে যত ইংরেজ বীর রয়েছে সবাইকে বন্দির মতো আমার সঙ্গে কলকাতায় যেতে হবে। রায়দুল্লাহ, এদেরকে কলকাতা নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। পিছনে শত্রু রেখে
যুদ্ধে যাত্রা কোনো কাজের কথা নয়। আলেয়া, আমাকে তিরস্কার করুন। আমাকে তিরস্কার করুন জনাব। তোমাকে তিরস্কার নয় সুন্দরী, পুরস্কারই তোমার প্রাপ্য। পুরস্কার? হ্যাঁ পুরস্কার, নবাবের কণ্ঠের এই মালা। ও মালা যে অত্যন্ত মূল্যবান। রাজা রাজ বলল, নবাবের নিজ হাতে দেওয়া দান মূল্যবানই হয়ে থাকে। যাবো না। ও মালা যে মুক্তার মালা জাহাবের। আপনি মুক্তার মালা যাচাই করেন সে আর আমি বড় করি নারীর। উপস্থিত দর্শকবৃন্দ, নবাবের অভিনয় দেখে নবাবকে 500 টাকা উপহার দিয়েছেন। হ্যাঁ, নবাবকে 500 টাকা মঞ্চে আসে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
अपने देश पर खुदा विद्रोह का मार्फत मिर्जापुर हाथ में पोस्ट दिया। वो पत्र मिर्जापुर हाथ में नहीं गया। सॉरी इतना बड़ा काम तुमरा होशियार के नहीं करेंगे। ये लेटर नवाब के हाथ में पहुंच दिया तो नवाब मिर्जापुर का अरेस्ट कर दिया। Captain Watts. Yes. No, idiot. But real idiot. এখন only one way. একমাত্র উপায় মুর্শিদাবাদ attack. Captain Watts. नहीं डरेंगे कैप्टन वार्ड। जाट प्रधान सिपाही सलार विश्वासघातक मंत्री आमिर उमराव रईस रेजा सब पतारक ताके আমরা डर करी। Go to Murshidabad and wait for my order. সবার আগে ওদের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট করতে হয়। একটা কথা স্মরণ রাখবে, আমরা শুধু বালিশ করতে আসে না, আমরা গোটা ভারতবর্ষ রাজত্ব করতে চাই। লেকিন বহুত হুঁশিয়ার, এইটা কোনো আদমি যেন বুঝতে না পারে। বহুত হুঁশিয়ার, হুঁশিয়ার হয়। এখন আমাদের হবে, আমরা মজাছে রাজত্ব করবো। হ্যালো, সম্মানিত উপস্থিতি, আপনারা উপভোগ করছেন আমাদের রজনীর পালা সম্ভার। যাত্রায় লোকশিক্ষা হয়, যাত্রা মানব দর্পণ। সেই যাত্রাটাকে বাংলার বুক থেকে যখন বিলুপ্তির পথে, আজ আমাদের এই নবগ্রাম মেম্বার মান্নান সাহেবের বাড়িতে বিবাহ অনুষ্ঠানে সেই বাংলার আদি পরম্পরাটাকে তুলে ধরবার জন্যে আয়োজন করেছে ঐতিহাসিক যাত্রাপালা নবাব সিরাজউদ্দৌলা। আপনারা উপভোগ করছেন নবাব সিরাজউদ্দৌলা। আশা করি নাটকের বাকি অংশটুকু আপনারা ধৈর্য সহকারে উপভোগ করবেন। প্রিয় দর্শক, আমাদের মান্নান মেম্বার সাহেব জনদরদি এবং জনপ্রিয় একজন মানুষ এই অঞ্চলের। আজকের এই বলিষ্ঠ অভিনয়ে সন্তুষ্ট হয়ে দিনার আব্বু তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। মেম্বার সাহেবকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমাদের স্মারক বাবু চৌধুরী মেম্বার সাহেবের হাতে তুলে দেবেন আজকের এই পুরস্কার মঞ্চটা। ভাবে আপনারা সরকারি দিয়ে মেম্বার সাহেবকে অভিনন্দন জানাবেন। মাননীয় মেম্বার সাহেব আজকের সুরেপুর অভিনয়ে সেই 500 টাকা পুরস্কার লাভ করেছেন। ধন্যবাদ সরকার গৃহীত হল পুরস্কার। অবস্থিতি আমরা ফিরে যাই আমাদের চলমান যাত্রা পালার বাকি অংশ। ধৈর্য হারাবেন না। শুভ রাত্রি। Thank you.
কোম্পানির সঙ্গে যে সন্দেহ হয় তার সব শর্ত তোমার জানা আছে। কোম্পানি সন্ধি শর্ত রক্ষা না করলে যুদ্ধ ঘটনার আগেই তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারে, তুমি তো জানো। কলকাতা যাই আমরা যখন যাত্রা করি তখন তুমি আমার সঙ্গে সঙ্গে ছিলে, সুতরাং কলকাতা জয় করার ইতিহাস তুমি জানো। তো জানো যে কলকাতা জয় করে সেই নগরের নাম আমরা আলীনগর রাখি। আলীনগরে তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয় তার সব শর্ত তোমার জানা আছে। কোম্পানির সন্ধি শর্ত রক্ষা না করলে যুদ্ধ ঘটনার আগেই তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, তুমি জানো। তুমি প্রস্তুত হও। অভিযোগ আমি বুঝিতে পারিলাম না। তুমি ওঠ, তুমি আমার দরবারের স্থান পেয়ে আমার সভাসদরা আমার বিরুদ্ধে উত্তেজিত করো। কলকাতা ইংরেজদের উপরে দাও আমার আদেশ লঙ্ঘন করে কাজ করতে, জানো এর শাস্তি কি? Punish me, Your Excellency. If you are oil, If you are well, I can I can order that only I have show that done my I duty. have done my duty. আমার একটি ক্ষুদ্র ইশারায় তোমার উদ্যতশীল দেশিত দরবারের মেঝেতে গড়া করে যেতে পারে। ভয় পেও না ক্যাপ্টেন ওট, সামান্য একটা ফিরিঙ্গের রক্তে আমি আমার দরবার কলুষিত হতে দেবো না। যাও, শোনো, কলকাতায় পা দিয়ে আমি যেন পেরিং বা ফোর্ট উইলাম দুর্গে কোন অন্য চিংড়ের সৈন্য না দেখি। যদি না দেখি বুঝবো তোমাদের নীতি পরিবর্তন হয়েছে, অন্যথায় পেরিং দুর্গ আমি ধুলিস। এরকম করে বিদায় না দিলেও চলতো। কোম্পানির কথা থাকবে না, নিজেদের কথা ভাবুন দাদা, নিজেদের কথা ভাবুন। বাবা যখন উচিত ছিল, তখন যে কিছুই ভাবিনি যাবো না। এখন যে কিছুই ভাবিনি এই অপরাধ কি বারবার আমি স্বীকার করিনি। আপনাদের সকল অভিযোগ আমি অবনত মস্তকে গ্রহণ করেছি, কখনো কোনো কটূক্তির প্রতিবাদ করিনি। আপনারা সারা দেশে আমার দুর্নাম রটিয়েছেন, কর্মচারীদের মনে শ্রদ্ধায় দিয়েছেন, আত্মীয় স্বজনের মন দিয়েছেন কৃষি, আর কত হেয় প্রতিপন্ন করতে চান আপনারা। স্বার্থ সিদ্ধি তাহলে বলুন, বলুন তাহলে। তাহলে বাংলার সিংহ তাহলে এতদিন অন্য নবাব, এতদিন অন্য আমার মুখের উপরে এত বড় কথা বলতে আপনার সাহস হয়? আপনার উদ্রপে আমাদের মনে সাহস। আমাদের মনে সাহস জড়িয়েছে। আমার উপদ্রব নয় শেঠজি, আমার সহিষ্ণুতা। চাহাবো না, চাহাবো না। মানি লোকের মান মানি লোকের মান হয়। আপনি সকলের অপমান করছেন। আপনারাই কি আমাকে কম অপমান করেছেন শিবশালার? আমরা কেউ মিথ্যা কলঙ্ক রটাইনি। সত্যাশ্রয় দাদা, সত্য করে বলুন, এই সিংহাসনে আরোহণ করবার পর কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি, কটা দিন আপনি আমাকে বিশ্রামের অবসর দিয়েছেন? অথচ কবে, কোথায়, কখন, কি অপরাধ করেছি নির্ভুল বলে দিতে পারেন? কখনো চাপা বাপকে চাপা থাকে না, হোসেন কুলকে নিজের জীবন দিয়ে তা বুঝিয়ে দিয়ে গেছে। আপনার নিজের জীবন দিয়ে ব্যাপারটা বুঝিয়ে ধারণ করেছেন মহামান্য শিবশালার। জঙ্গে হত্যা এবং বন্যাকে বিজয়ের পর বাংলা সমাজের আনার পরে আমরা একা ছিলাম না, মহামান্য শিবশালার নবাবের শক্তিশালী সৈন্যবাহিনীর সেখানে উপস্থিত ছিল।
কোন যুদ্ধে বক্তৃতা না দেখে আমি আপনাকে জিজ্ঞাসা করি আমি আপনাকে জিজ্ঞাসা করছি কলকাতা জয় থেকে কলকাতা জয় থেকে পূর্ণিমা বিজয় পর্যন্ত কবে সিংহাসন নবাব আমাকে সাহায্য করেছিলেন। নবাব যাবো না নিষ্পদস্থ কর্মচারী উচ্চপদস্থ কর্মচারী কাজের সমাজ উচিত নয় একথা যেমন আপনারা মনে করেন আপনাদের মনে রাখা উচিত যে নবাবের সব কাজের সমালোচনা সবসময় সমালোচনা এই রাজ্যের প্রধান সেনাপতি আমি আমরা রইস রাজা মনে করেছে নবাব একেবারে সব একেবারে অসহায় সিংহাসন রক্ষা তো দূরের কথা, সিংহাসন রক্ষা তো দূরের কথা আত্মরক্ষা শক্তি আত্মরক্ষা শক্তিও নবাবের নবাবের নেই। নবাবের নিয়োগ আমরা খাই খাইনি। এ কথা তাদের মনে রাখা। এই সব আর্বাচীনদের নেই যখন কাজ চলবে আপনার কাজ চলবে জনাব। তখন চলুন রাজা তখন চলুন রাজা রাজবল্লভ, চলুন শেঠজি চলুন শেঠজি, চলুন চলুন। নবাবে থাকুন দয়ারে, পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নেই। গোলাম হোসেন গোলাম হোসেন আর মহল্লা আর মহল্লার যখন রয়েছে তখন আর ভাবনা কি? চলুন এটা আপনার বেতন ভোগী আজ্ঞাবহ কর্মচারী দরবার ত্যাগ করতে হলে তো নবাবের অনুমোদনে দেয়, সেও কথাকে আপনাকে স্মরণ করিয়ে দিতে হবে। বাধ্য হয়ে বাধ্য হয়ে দরবার ত্যাগ করবেন তখন যখন আপনাদেরকে বন্দী করা হবে। আমার কাছে পত্র লিখেছে হ্যাঁ, নবাবের সেবা চলা খোঁজা বিদ্যুর মারফত আপনার উদ্দেশ্যে এই পত্রখানি প্রেরিত হয়েছিল, কিন্তু আপনার দুর্ভাগ্যবশত সেই পত্রখানি আমাদের হস্তগত হয়েছে। জাফর আলী খান নবাব প্রকাশ্য দরবারে নবাব কি তাহলে এই প্রকাশ্য রাস্তার পারে আমার বিচার করতে চান? আজ বিচারের দিন নয়, জাফর আলী খান সৌহার্দ্য স্থাপনের দিন। অপরাধ আমিও করেছি, আপনারাও করেছেন। কে বেশি অপরাধী খোদা তাআলাই তা বিচার করবেন। আজ শুধু এই আশ্বাস দিন, এই ভিক্ষা দিন যে বাংলার এই দুর্দিনে আপনারা আমায় ত্যাগ করবেন না। এই দুর্দিনের জন্য আবার বিচার রাজা, বিচার নয় যাব না। আমি বলতে চাই যে এখনো স্ত্রীরা কোম্পানির সঙ্গে আপোষ নিষ্পত্তি সম্ভব ইস্টিতে কোম্পানির সঙ্গে বস। নবাবের নেতৃত্বে আছে। এইবার বলুন দাদা, সবই শান্তি স্থাপনের প্রয়াস শিবাসালার সবার আগে বলি বাংলার মান, বাংলার মান, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, আপনাদের সমবেত চেষ্টার ফলে তাহলে সেদিন আপনারা আমার বিচারে বসবেন। রাজারাজ বল্লভ, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায় দুর্লভ, যুদ্ধবীর জাফর আলী খান। বাংলা শুধু হিন্দু নয়, বাংলা শুধু মুসলমানের নয়, 7.5 কোটি হিন্দু মুসলমানের মাতৃভূমি ফুলবাগ এই বাংলা। যে দেখুন বাংলার ভাগ্যাকার দুর্যোগের ঘন ঘটা, তারই শ্যামল প্রান্তরে আজ রক্তের আলোচনা। জাতির সৌভাগ্য সূর্য অস্তকালী শুধু সুপ্ত চিন্তন শুনে রুদ্ধমান জননী নিঃস্ব অবসরের পর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শুনেবে জাগ্রহে সে অবাইবাণী মোছো তোমার অশ্রুজল জীবন দিয়ে রক্তব বরণের অভিযান। আমার যদি কোনোদিন কোনো ভুল হয়ে থাকে তাহলে সে ভুলের প্রাচীন আমার সমাজ
দিন যাবে না। পলাশীযুদ্ধের পরিচালনার ভার আপনি আমার উপর অর্পণ করুন জনাব। নবাব আলীবর্দী আপনি ভীষণ যুদ্ধবীর জাফর আলী খান যুদ্ধ গ্রহণ করে নিয়ে যুদ্ধে জয় আমাদের আমি শপথ করছি সিংহাসনের সকল নির্দেশ সিংহাসনের সকল নির্দেশ মাথা পেতে আমি মাথা পেতে আমিও শপথ করছি জাহাপনা সুভাষনের এই নির্দেশ মোতাবেক আমি জীবন দিতে প্রস্তুত থাকবো। আজ আমি ধন্য, আজ আমি ধন্য, আজ আমার কি মনে হচ্ছে শিবাসলার, আজ আমার মনে হচ্ছে এই সুজলা সুবলা স্বচ্ছ শ্যামলা দেশটাকে বুকে জড়িয়ে ধরে বলি, মাগো তোমার সবুজ বুকে আর ব্যথা থাকবে না। আমার অন্তরে আর ব্যথা লাগবে না জনাব। ক্লাবের নেতৃত্বে কোম্পানির ফৌজ এই দিকে এগিয়ে আছে। আপনারা আদেশ পালন করবার জন্য আমির চান, আপনার আদেশ পালন করার জন্য মীর মর্তন মহল্লাল সিন্ধে সশরীর বাহিনী সেখানে উপস্থিত থাকবেন। আমি শিবাশলার আমিও আপনার আজ্ঞা আপনার পলাশী যুদ্ধের আয়োজন করুন। বেমানি করবেন সখী শ্যামের প্রীতি শ্যামের স্মৃতি মম জীবনের সাথী সখী শ্যামের প্রীতি শ্যামের স্মৃতি মম জীবনের সাথী জনম মাধব মাধবী ওই ধানের জনম মাধব মাধবী ওই ধানের শ্যামের স্মৃতি মম জীবনের সাথী। খুব খুশি হয়েছ মনে হচ্ছে না তো? ওই একই ধরনের কথা রোজ রোজ শুনতে ভালো লাগে না। ভালো খবর আছে, লোক না দেখে শুনে ফেলে। খুব বড় একটা জলসার আয়োজন করা হয়েছে। বাঁচালে বলিনি
তোমার জীবনে একমাত্র আনন্দ দিতে পারি শুধু আমি। দেখো, জীবনে আমি চাই শুধু উত্তেজনা, ভাবার একটু সময় চাই না, চলতে চাই না, ছুটতে চাই উল্কার বেগে। বেশ, নাইবা হলাম তোমার আদর্শ নাই ভালাম তোমার আদর্শ প্রেমিক। বলো বলো, দেবতার পায়ে কার দেবতার পায়ে কার জন্য তাই বলে তাহলে শোনো, দেবতার পায়ে দেবতার পায়ে আমি এই প্রার্থনাই করছিলাম, দেশের স্বাধীনতা বিশ্বাসঘাতকের চক্রান্তে যেন হারিয়ে না যায়। দেশের স্বাধীনতা হারিয়ে না গেলেও একজন ঠিকই হারিয়ে যাবে, সে হচ্ছে নবাব সিরাজদৌল্লা, যে মারা তোমার গলায় জ্বালা হয়ে আছে। ভুল করে মিলন, নবাব সিরাজউদ্দৌলা যাকে নবাব যে মালা জ্বালা দেয় সে মালা আমরা ছিঁড়ে ফেলি। জাফর পুত্র মিলন বলেছিলাম ভুলে যাও না, মীর জাফর পুত্র মিলন মাস্টার এখন নবাব সিরাজউদ্দৌলা। আলী হাতে অস্ত্র একজন নাসনা আলীর হাতে অস্ত্র। এই কৈফিয়ত তোমাকে দিতে হবে আলিয়া। কাল যখন ওই মুর্শিদাবাদের ওই পথে ঘাটে ছোড়াদের বালি দেবতা দেখে বেড়াবে, তখন তোমার পুত্র আমি আদায় করে তোমার বাবা বাইরে অপেক্ষা করছে লুৎফা। ওকে যেতে অনুমতি দিন নবাব ওকে যেতে অনুমতি দিন না বাপ। যে অনুমতি দিত আদেশ করত সে আজ আর আমার মাঝে নেই লুৎফা। ওরা সেই প্রান্তরে লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করেছে। সারাদিন সবাইকে বড় জোর অনুরোধ করেছে আমাকে সৈন্য দিয়ে সাহায্য করতে, রাজকোষ উন্মুক্ত করে দিয়েছে, কিন্তু দিনান্তে দেখলাম যারা অর্থ নিলে তারা আর ফিরলে না। যারা সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে তারা আর পাশে এসে দাঁড়ালো না লুৎফা। রাত অনেক হয়ে গেছে। হ্যাঁ, রাত অনেক হয়ে গেছে, এবার আমাদের উঠতে হবে। এবার আমাদের উঠতে হবে। কোথায় যাব গোলাম হোসেন? পাটনায়। হ্যাঁ, পাটনায়। পাটনায় মুশেলা আছেন, রাজা জানকিরাম আছেন, তারা আমাদের সাহায্য করবেন। তাদের সাহায্য সৈন্য সংগ্রহ করে আবার মুর্শিদাবাদে ফিরে আসবো। রাজ্য পাবো, পাত্র মিত্র পরিবার সব পাবো। নবী বাবার হাগ হানবে, বন্দি গান গাইবে, দেশ বিদেশ থেকে আসবে নানা আবার যুদ্ধ হবে, রাজ্যের প্রসার কীর্তি। আমি কি পাগল হয়ে যাবো?
এদের যাওয়ার আগে সব ভালো করে একবার দেখে যাই। আপনাদের কলগ্রহ হয়ে আপনাদের বোঝা বাড়াবো কোন সাহসে যাবো না। আমি তোমাকে প্রাসাদে আসতে নিষেধ করেছিলাম, তাই তো এই প্রাসাদে আমার ঠাঁই রইল না। এই প্রাসাদ আপনাদের থাকবে বেগম সাহেবা। আমার ভতিজি আপনারই হয়েছে খালাম্মা। তাহলে সেখানে যাওয়ার আমার অধিকার নেই কেন? এখন সেখানে আপনি যেতে পারেন, বাধা দেওয়ার কেউ নেই। তুমি কোথায় যাবে? আমি আমার সন্তান কেউ পাবে না। তাহলে আমার অভিশাপ হয়নি? আপনার কোনো ক্ষতি করেনি খালাম্মা। এই নবাবই আমার মস্ত বড় ক্ষতি করেছে। আগে যদি জানতাম তাহলে জন্মানোর আগে ওকে আমি আন্দোলন করে শেষ। আমি কোনোদিন কোনো কথা বলিনি জানাব। ওই বিদ্রোহিনী নারী যেমন প্রাসাদের বাইরে থেকে তেমনি প্রাসাদের ভিতরে প্রচার করছে, চারিদিকে আশাদের আগুন জ্বলেছে, জীবন আস্তি কামনা করছে নবাবের অমঙ্গল। স্ত্রী হয়ে আমি তাকে এমন করে সহ্য করবো জানাব। এই তো বাতাসা বাতা করে বলছো, কিন্তু শেষ আরো ভয়াবহ বেগম সাহেবা, আরো বাবা শুনতে পাচ্ছি সিরাজের স্বপ্ন সব ধ্বংস হয়ে যাবে। সেই ধ্বংসের স্তূপে দাঁড়িয়ে ঘোষাতি বেগম হাসবে, খুশির হাসি, খুশির হাসি। সকলের অত্যাচার অবিচার তত ব্যবহার আমরা সহ্য করেছি। আজ থেকে সেই সিংহাসনের দাবি আর নেই, তাই আজ থেকে আমাদের আর কিছুই সইতে হইবে না। আজ আমরা এমন এক জায়গায় চলে যাব যেখানে রাজনীতির হরহল, বিদ্বেষের কোলাহল, স্বার্থের সংঘাত আমাদের জীবন
এখন আর কোনো শান্তি ভঙ্গ করতে পারবে না। আর আপনার তো আমার এখানে থাকতে ইচ্ছে করছে না, যাবে না। একটু দাঁড়াও, যাবার আগে আর একবার সব ভালো করে দেখে যাই। তোমায় আমি দিয়েছিলাম, তোমার আদেশ আমি পালন করতে পারিনি, তাই তোমার প্রদত্ত আসন ত্যাগ করে আজ আমি চলে যাচ্ছি। তুমি আমাকে মার বাইরে সব কিছু প্রস্তুত হয়ে গেছে, আর দেরি করা ঠিক নয় জনাব। কত অপমান তোমাকে আমি করেছি বন্ধু, তুমি আমাকে মার জমা করো। যতদিন বেঁচে থাকবো সেই গোলাম হোসেন বান্দা হয়ে থাকবে জনাব। সবই বলা হয়েছে, চলো লোকমা। আপনি কেমন আছেন, কোথায় আছেন তা আমি আর আলেয়া কি করে জানবো জনাব? আমি তো তোমাদের পাশে থাকবো গোলাম হোসেন জনাব, যেখানে দেখবে দেশের সাহসী যুবকরা লাঠি উঁচু করে বন্দুকধারী ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, সেখানে আমি আছি গোলাম হোসেন। যেখানে দেখবে দেশের সাধারণ মানুষ ইংরেজদের অত্যাচার দেশ থেকে দেশান্তর পাড়ি জমিয়েছে, সেখানেই তো আমি আছি গোলাম হোসেন। আপনি তো জানেন যাহাপনা, সকলেই অগোচরেই আপনাকে এখান থেকে যেতে হবে। আমি ভুলে যাই গোলাম হোসেন, আমার নিজ প্রসাদ থেকে আমাকে যে চোরের মতো পালিয়ে যেতে হচ্ছে। ভুলে যাই এখানে থেকে আর কি হবে আলেয়া? চলো, কোথায় নিয়ে যাবে? তোমার বাড়ি রয়েছে, চলো তোমাকে সেইখানেই রেখে যাই। চলো। ওই কারে দাঁড়িয়ে এই যে আরে পাথর ফেললে নবাব কোথায় জানো? জানি। এত সহজে কবুল করবে আমি তা ভাবিনি। কোথায়? বলবো না। এই ছলনা মহিলাকে সহজিৎ কাছ থেকে কোনো কথা পাওয়া যাবে না। এদের কারাদপ্তরের নিকট পাঠিয়ে দেওয়া হোক, আর তাকে আদেশ দেওয়া হোক প্রয়োজন মতো পীড়ন করে এদের স্বীকারোক্তি বের করে নিতে। আর এদের একমাত্র এরাই জানে সিরাজ কোথায়। যাও, এদের নিয়ে যাও। চলো, কোথায় যেতে হবে? আমরা নিজেরা যাচ্ছি। চলো চলো।
যাওয়ার পরে কারাগারের জীবনটা বড় দুর্বিষহ লাগছে। সবই কি শেষ হয়ে গেল? মিলন এত বড়ই খারাপ, ওর ভিতরে দয়া মায়া কিছু নেই। এখানে থাকলে আমরা মরে যাব। কি জনাব, যাব না? আপনি এখানে, আপনি ওইখানে বন্দী? আপনি ওদের বন্দী? বেগম সাহেব কোথায় যাবে না? যাবে না। আপনাদের উপর ভরসা কিছু কম ছিল না জনাব। তবু কেনই করা যায়? এই পরাজয়ের প্রয়োজন ছিল জনাব। দাঁত থাকতে নির্বোধেরা দাঁতের মর্যাদা বোঝে না। স্বাধীনতা থাকলে অপরাধরা স্বাধীনতার মর্ম ধরে রাখতে পারল না জনাব। দিল্লির অধীনতা স্বীকার করে সেই স্বাধীনতা ভোগ করার সুযোগ আপনি বাঙালিকে দিয়েছিলেন। বাঙালি তার মর্ম বোঝেনি, আর তা না বুঝে এই সিংহাসনের লোভে নিজেরাই দলাদলি হানাহানি মারামারি করে মরছে। একটা প্রচন্ড আঘাত তার প্রয়োজন ছিল জনাব। পলাশী পলাশী সেই আঘাতে আপনাকে দিয়েছে জনাব। পলাশী জাহাপনা সমগ্র জাতির লিখে দিয়েছে কলঙ্কের মশি পলাশী, রাক্ষসী পলাশী। সেই জন্য হুজুরকে ছেড়েও করতেন। আমার সেই অনাশ্লব্ধ বিলাসের উপকরণ তুচ্ছ জ্ঞান করে আমি যে ছুটে বেড়াতাম তার কি কোনো কারণ ছিল না ভাই সব? বাংলার প্রজাকুল যাতে সর্বহারা না হয়, তোদের সুখের সংসার যাতে না ভাস্কর পণ্ডিতের সানলে ভৎসি হতে না হয়, তারই জন্য ভাই সব বিশ্বাস করো, শুধু তারই জন্য আমি যৌবনের দুর্নিবার আকর্ষণ অপেক্ষা করি। বাংলা বিহার উড়িষ্যার পদব্যায়াম করে সংগ্রাম স্থল উল্কার মতো শুনে পেরেছি। তারই প্রতিষ্ঠানকে ছিন্ন বাদুকা, তারই প্রতিষ্ঠানকে কণ্ঠটা কি নাশন, তারই প্রতিষ্ঠানকে লক্ষ্য লাঞ্ছনা তীর
আমরা এসব কিছু করিনি। লোকেরা আমাদের বিয়ে করিয়েছে। লোকেরা আমাকে বিয়ে করেছে। আমি জানি তোমরা আমায় ভালোবাসো। কলকাতা জয় করে যখন আমি দেশে ফিরে এলাম তখন তোমরা মুর্শিদাবাদের লোকেরা যে জলসা করেছিল উজ্জ্বল হয়েছে। কুঠির থেকে সূর্য চূড়ায় আলোক মালায় সজ্জিত শিয়ালদের গয়না, এ সবই তো শিয়ালদের প্রীতির পরিচয়। তখন আমি জানি তোমরা আমায় ভালোবাসো। আজ যদি পড়শির মাঝে আমাকে পরাজয় স্বীকার করে ফিরে আসতে না হতো তেমনি আনন্দ তোমরা আমাকে ভর্তনা করতে। কিন্তু কেনেও পরাজয়, হাজার হাজার সৈন্য কুকুরের মতো দাঁড়িয়ে রয়ে যাওয়ার পরাজয় পিছন থেকে এসে সকল আমাকে লাঞ্ছনার কালিমা মাখিয়ে দিয়ে গেল। ওই ভোটকে দেবে এক তোমাদের নবাব না তোমাদের সিংহাসনের। কোথায় তিনি, কোথায় সেনাপতি আয়াতুল্লাহ বিয়ার লতিফ? দেখো তাদের এই দরবারে, দাও তাদের আমি তো এসেছি, আমি তো তোমাদের দ্বন্দ্ব নেওয়ার জন্য সামনে এসে দাঁড়িয়েছি। তুমি তো আমাদের রাজা। যদি বুঝে থাকো তাহলে এসো ভাই সব, আর একবার চেষ্টা করে দেখি পলাশী প্রান্তরের যে রত্ন আমরা হেলায় হারিয়ে ফেলেছি বঙ্গ জননীর কর্ণ আবার দিতে পারি।